মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আর্নিং ব্লগ। এই দুদিন আর কিছু শ্যুটই করতে পারিনি, এত ব্যস্ততার মধ্যে দিয়ে কেটেছে। প্রথমত তো ছিল তোমার পৌষ সংক্রান্তি, সেই জন্য সব বাড়িতে পিঠে পিঠে করা, সেটাতে একটা ব্যস্ত ছিলাম। তো টুকটাক কাজও ছিল, এদিক ওদিক যাওয়া ছিল, অনেকগুলো কাজ ছিল, সেইগুলো সারলাম। ওগুলো সাথে সাথেই সারা দিনটা চলে গেল। মায়েরা এসেছিলো, মায়েদের সাথে একটু গল্প করলাম। তারপরে পিঠে বানাতে তো জানোই, বুঝতেই পারছো অনেকটা সময় লাগে। আমি প্রো নই, যা হোক যতটা যেরকম জানি সেরকমই বানালাম, যত রকমের আর কি পারা সম্ভব হলো। ওই দুধ পুলি বেসিক, মানে দুধ পুলি সেদ্ধ পিঠে আর পাটিসাপটাই আর কি। তো আজকে শুক্রবার, মেঘ চলে গেছে স্কুলে, এখন বেজে গেছে প্রায় 9:30। আমাদের চাটাও খাওয়া হয়ে গেছে। আর এই ঠান্ডা গরম ওয়েদারে না আমার আবার একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে, মাঝে মাঝে গলাটা নাকে উঠে যাচ্ছে, বুঝতে পারছো হয়তো। তো আজকে অনেকগুলো কাজ আছে, আর আরও অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করার আছে। তো পুরো ব্লগটা চেক করতে থাকো, আস্তে আস্তে তোমাদের সাথে সব শেয়ার করছি। গেছিল বাজার, চলে এসছে। হ্যাঁ, মৌ ও বাজার থেকে এসে গেছে। তো বুঝতেই পারছো বর্ষারাও এসছে, আরও অনেকে আসবে আজকে। কেন আসবে না আসবে সেগুলো তোমাদের সাথে ধীরে ধীরে শেয়ার করছি। তো আজকে বললাম অনেকগুলো জায়গায় যাওয়ার আছে। তো প্রথমত এখন যাবার একবার নার্সারিতে। তো নার্সারি থেকে যে ছোটো গাঁদা গাছের চারাটা এনেছিলাম সেটা মোটামুটি বড় হয়ে গেছে। তো তাতে অনেক ফুল ধরেছে, ফুলগুলো এখনও ফোটেনি, ফুটলে তোমাদের দেখাবো। আর তাপস একদম ছোট ছোট দুটো চারা দিয়েছিল, আর টবগুলো না অনেক বড় হয়ে গেছে, সেই টবগুলোতেই ছোট ছোট চারাগুলো বাঁচতে পারলো না, মরে গেছে। তো সেই টবগুলো খালি হয়ে গেছে। তো তাপসদাকে কালকে বলছিলাম, তো তাপসদা বললো দুটো চারা যদি এনে দাও আজকে লাগিয়ে দেবো, কারণ আজকের পরে আর আমাদের টাইম নেই। তো ওই জন্য এখন তাড়াতাড়ি বেরোচ্ছি, নার্সারি থেকে দুটো গাঁদার চারা নিয়ে আসবো। এই জানুয়ারি আর ফেব্রুয়ারি কিছুটা সময়ই তো গাঁদার চারাগুলো লাগালে তবেই যদি হয়, কারণ এরপরে তো গরম পড়ে যাবে। তো ওই জন্য তাড়াতাড়ি যাচ্ছি, মাঝারি সাইজের দুটো গাঁদার চারা পাওয়া যায় সেটাই নিয়ে আসবো। ব্রেকফাস্টও করিনি, ব্রেকফাস্টে এসে করব, কারণ না কালকে কড়াইশুঁটি কচুরি বানিয়েছিলাম, তো মায়েরা ছিল ওই জন্য কড়াইশুঁটি কচুরি আলুর দম করেছিলাম, তো সেটাই রয়ে গেছে। কারণ কচুরিটা ভাজবো, তারপরে ব্রেকফাস্ট করব। তো চলো চটপট করে এখন আগে নার্সারি থেকে ঘুরে আসি, দেখি ঠিকঠাক চারা পাওয়া যায় কি। আনন্দ নার্সারিতে চলে এসেছি। এটা রেস্টুরেন্ট কাম নার্সারি, সবই একসাথে। পঞ্চবটি গার্ডেন, সরি আনন্দ রেস্টুরেন্ট, আমি আবার রেস্টুরেন্টের নাম নার্সারিতে বসিয়ে দিলাম। অনেক রকমের ফুল এসেছে, কি সুন্দর দেখো। এই বগনভেলিয়াগুলো এত পছন্দ না, কিন্তু লাগানোর জায়গা নেই। ও ভীষণ সুন্দর। ও বাবা, সবেদা গাছটা দেখো কি সুন্দর, বাহ। এই গাছগুলো কি সুন্দর, ছোট ছোট পাতাবাহারগুলো দেখো, ছোট্ট, দেখেছো কি সুন্দর এগুলো। শেষে আমাদের ভাগ্যে দুটো গাঁদার চারা জুটেছে। প্রথমে বলছিল শেষ হয়ে গেছে। এদিকে ডালিয়া আছে, এটা ডালিয়া হলুদ চা, ডালিয়া টপ সমেত নিয়ে নিয়েছি। আর এই দুটো গাঁদার চারা নিয়েছি, এটা কুঁড়ি সমেত নিয়েছি। দেখি যদি পসিবল হয় এটাকে বড় টবে পটিং করে দেবো, আর এগুলোকে ছোট টবে দিয়ে দেবো। দেখি, গাছগুলো ভালোই নেওয়া হয়েছে, আর দামটাও কম, 10 টাকা করে গাঁদার চারাগুলো নিল। আর ডালিয়ারটা বোধহয় 100 টাকা নিল না? 100 টাকা নিল, বেশ ভালো হয়েছে। বড় গাছ সমেত নিল, হ্যাঁ বড় একদম কুঁড়ি সমেত দিয়েছি, গাছ সমেত নয়, কুঁড়ি সমেত। গাছটাকে এখানে রেখে দিয়েছি। আর দেখো এই গাঁদা গাছটা কত কুঁড়ি এসছে, এবার ফুটে যাবে। আর এই ছোটগুলো এখানে রইলো। এই গাছটা টবগুলো ফাঁকা হয়ে গেছে, মরে গেছে। এই গাছটাও প্রায় অবস্থা খারাপ, ওই জন্য ওই দুটো ছোট আনলাম, ওই দুটোকে এই দুটো টবে প্লেস করব। কে এসে চটপট করে কড়াইশুঁটি কচুরি ভেজে নিয়েছি, আবার খেতেও বসে পড়েছি, আর সঙ্গে আলুর দম। ব্রেকফাস্ট করে আমি আর সময় নষ্ট না করে চলে এসেছিলাম পার্লারে হেয়ারটা ওয়াশ করার জন্য। হেয়ার ওয়াশ হয়ে গেছে, এবার বাড়ি যাচ্ছি। কিছুক্ষণ পরে বসার সুযোগ হলো, বেজে গেছে প্রায় 1:30। তো সকাল থেকে পরপর চলছে, মেঘ স্কুলে বেরোলো, তারপরে আমারও যা টুকটাক কাজ ছিল সেগুলো সারলাম, তারপরে নার্সারিতে গেলাম, তারপরে একটু পার্লারে গেলাম, হেয়ারটা ওয়াশ করে এলাম। পার্লারে হেয়ারটা ওয়াশ করলে না কি সুন্দর স্মুথ, একদম সিল্কি হয়ে যায় চুলটা। তো ওই জন্যই গেছিলাম, ওয়াশটা করে এলাম। তো এতক্ষণ পরে সময় হলো বসার। তো এইসবগুলো কেন করছি বলো তো, আর সবাই বা কেন আসছে বলো তো, বর্ষা এসে গেছে, মিমিও আসবে। কেন আসবে বলো তো, কালকে আমাদের একটা ট্রিপ হতে চলেছে, 2 দিনের ট্রিপ, উইকেন্ড ট্রিপ বলতে পারো। সবাই মিলে আমরা বেরোচ্ছি, আমাদের 22 জনের টিম, আমরা সবাই মিলে যাচ্ছি হচ্ছে ঝাড়গ্রাম 2 দিনের জন্য। এবারে তো আমাদের সেরকম পিকনিক টিকনিক হয়নি, ওই আমরা বাইরে সবাইকে নিয়ে পিকনিক করতে যাব। তো এটাই ঠিক হয়েছে আপাতত, ওই জন্যই সবাই বেশ আনন্দিত। অনেক দিন ধরে ট্রিপটা প্ল্যান হচ্ছিল, এই দিন ওর হয় না তো ওই দিন এর হয় না, ওই করে করে
মোটামুটি যজনকে জোগাড় করা গেছে, তো ততজন মিলে মানে 22 জন মিলেই আমরা মোটামুটি যাচ্ছি। তার মধ্যে ফুলদি আর মাসিমণিরা বাদ পড়ে গেছে, মশায়ের হচ্ছে চোখের অপারেশন হবে, সেই জন্য মাসিমণি যেতে পারলো না, আর ফুলদি ছেলের স্কুলে স্পোর্টস কম্পিটিশান আছে বলে ওই জন্য যেতে পারলো না। তো ওরা বাদ দিয়ে আমরা মোটামুটি সবাই যাচ্ছি। উইকেন্ডটা দারুণ কাটতে চলেছে, তো খুব এক্সাইটেড আমরা সবাই। তো এই আর কি, সেই জন্যই সব কাজগুলো গোছানো আর কি। দুদিন না থাকলে বাড়িতে কি হয়, একদিন হোক আর দুদিনেরই ট্রিপ হোক, সব কিছু তো ঠিকঠাক করে গোছাতে হয়। এখনও পর্যন্ত জানো তো কোনো কিছু গোছানো হয়নি, ব্যাগও ইভেন বার করা হয়নি, কী যে হবে কখন জানি না। আজকে সন্ধ্যের মধ্যে মোটামুটি সব প্যাকিং করে নিতে হবে, কাল সকাল আমরা 8:30 নাগাদ বেরিয়ে যাব। স্কুল থেকে এসে গেছে। আজকে আমাদের মেনুটা ছিল কিন্তু উচ্ছে বেগুন ভাজা আর ঝোল, আঁচের ঝাল ছিল, কিন্তু হঠাৎ করে অ্যাড হয়ে গেছে বেগুনি। কালকে আমাদের খিচুড়ি হয়েছিল, একটু বেসন বেশি হয়ে গেছিলো, তো জন্য বেগুনি হয়েছে, আলু ভাতে হয়েছে, আর এটা আবার মাইমা পাঠিয়েছে চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি। আর মা কালকে চিংড়ি পেঁয়াজ মিক্স তো নিয়ে এসেছিলো, তার সাথে আবার একটু আজকে চিংড়ি মিশিয়ে দিয়েছে, সেটাও বেশি হয়ে গেছে। মানে কালকে থেকে আমরা বেরোবো আর আমাদের প্রচুর আইটেম আজকে। কি অবস্থা, এগুলোকে সব আজকে তুলতে হবে। ও ওইদিকে আবার আমার মাছ ভাজা রয়ে গেছে, দে রে ওদিক থেকে। বাবা এত কি করে খাবো কে জানো, অনেকটা বেলাই হয়ে গেছে। অনেকক্ষণ পরে আবার তোমাদের সাথে কথা বলছি। হঠাৎ করে একটা এমার্জেন্সি সিচুয়েশন ক্রিয়েট হয়েছে, কি হয়েছে না হয়েছে সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। তো এই মুহূর্তে আমাদের একটু কলকাতা যেতে হচ্ছে, জানি না কালকে আবার বেরোনোর আছে, প্যাকিং ট্যাকিং কিচ্ছু হয়নি, দুপুর থেকে ওই চলছে। এমন একটা সিচুয়েশান না গেলেও নয়। তো তাপসদা এসে গেছে, আমরা এক্ষুনি বেরিয়ে যাচ্ছি, এখন 6টা বাজছে, জানি না কখন ফিরবো, আবার কাল সকালে আদৌ যাওয়া হবে কি না বা কি হবে জানি না। দেখি আপাতত বেরোই, পরে আবার তোমাদের সাথে কথা বলবো। বেজে গেছে প্রায় 12টা 15। তো যে সমস্যাটা হয়েছিল তো মোটামুটি বলতে পারলে সলভ হলো। তো কী প্রবলেম সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, অত্যন্ত পার্সোনাল একটা প্রবলেম। তো এই আর কি, এখন আপাতত নিশ্চিন্ত। তো এখন বেজে গেছে 12টা 15, তো ডিনার করিনি, মেঘ অলরেডি ডিনার করে শুয়ে পড়েছে, এত ঘুম পেয়েছিল, কারণ কালকে আবার সকাল সকাল উঠতে হবে, প্যাকিংও হয়নি, কখন যে কী করবো ভেবে পাচ্ছি না। যাই হোক প্যাকিংটা করে শুতে শুতে প্রায় বোধহয় 1টা 1:30 বেজে যাবে। কালকে আবার তাড়াতাড়ি উঠতে হবে, 8টা না 8:30টার সময় গাড়ি এসে যাবে। আবার এডিটিংটাও করতে হবে, কারণ তাড়াতাড়ি ব্লগটা ছাড়ার ইচ্ছা আছে, কারণ দুদিন হয়তো আর ব্লগ আসবে না। তো দেখি কখন কি করা যায়। আপাতত ব্লগটাকে এখানেই এন্ড করছি, এডিটিং করতে বসবো এবার। আগে খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপর প্যাকিং করব। দিনটা শুরু হয়েছিল খুব এনার্জি দিয়ে, কারণ কালকে একটা দারুণ ট্রিপ হওয়া ছিল, মাঝখানে কিছুটা সময় আমরা অন্যদিকে ডাইভার্টেড হয়ে গেলাম, এই আর কি। যাই হোক, আর কি করা যাবে, জীবনে তো সমস্যা থাকবেই, সমস্যাগুলোকে সম্মুখীন হতেই হবে সবাইকে। তো যাই হোক, সমস্যাটা মোটামুটি আপাতত বলা যেতে পারে 80% মিটে গেছে, এখনও 20% রয়েছে। তো এই তো চলো আজকের মতো ব্লগটাকে এখানে এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে আজকের ব্লগের, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে নেক্সট দিন আরও একটা এক্সাইটিং ব্লগের সঙ্গে। তো টিল দেন টাটা বাই বাই, গুড নাইট।